ও কিন্তু গতকালকে আনুষ্ঠানিকভাবে ওর ফেসবুক পেজে অফিসিয়াল পেজ থেকে একটা পোস্ট করেছে যে আমি মামুনের সাথে আজকে থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করলাম যে ওর সাথে আমার সম্পর্ক শেষ, একটা সম্পর্ক ছিল এখন নাই। কিন্তু এটা বলার পর আমি যখন আর বলছি যে আমার গ্র্যান্ড ওপেনিংয়ে তুমি আসবা, তখন ও না করে নাই। তার মানে একটা ভালো মনের মানুষ। জি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা। জি 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 আমি করেছি। অনুভূতি খুবই খুবই কি বলবো, খুবই ভালো ফিলিংস। বিকজ আমি ওকে এরকম একটা পর্যায়ে সারা জীবনই দেখতে চেয়েছিলাম, ও যাতে নিজের পায়ে দাঁড়ায় এবং ওর যাতে একটা সম্মানজনক পজিশন হয়, এটা আমি সারা জীবন দেখতে চেয়েছি। এবং আমার যে স্ট্রাগলটা ছিল ওর পিছনে, এটাই ছিল, এটাই হচ্ছে ফাইনাল আউটকাম। সেটা যেখানেই হোক না কেন, আমার সারা জীবনের স্বপ্ন ছিল যে মামুন নিজের পায়ে দাঁড়াবে এবং নিজের জীবনে উন্নতি করবে। সো এটাই আমার সারা জীবনের স্বপ্ন, সারা জীবন। আমি একটু ইন্ট্রোডিউস করে দিচ্ছি আমার ভাই আর আপু যারা আসছে এখানে। আসছে আমাদের লন্ডন থেকে সোহেল ভাই আসছে, অ্যান্ড ব্রিটিশ অ্যাম্বাসির কাউন্সিলর আপু আসছে এখানে। তো ওনাদের অনেক অনেক ধন্যবাদ আসার জন্য, আর আপনারাও দেখে রাখেন। অ্যান্ড এখানে তো মাসুদ ভাই আছে, আপনারা সবাই চিনেন। আমার আম্মু আছে এখানে, এখানে লায়লা, আর এইখানে আমার বাবা আছে, যারা অনেকে আমার বাবাকে দেখেন নাই অনেক বেশি, কারণ আমার বাবাকে নিয়ে ওরকম ভিডিও করা হয় না, ওরকম লাইভ করা হয় না, বা ওরকম নিউজ করা হয় নাই। আম্মুকে নিয়ে টুকটাক করা হয়েছে। এই যে এখানে আছে আমাদের ভাবি, যার প্রশংসা না করলেই নয়, যিনি কিনা আমাকে সন্তানের মতন ওনাদের বাসায় গ্রহণ করে নিয়েছেন। আমার মেয়ে এখন একটু এইগুলো এখন আর নাই বলি না, বলে দিই স্ট্যাটাসটা দিয়েছি যে অনেকের মনে অনেক রকম কনফিউশন ছিল, সো কনফিউশনটা জাস্ট দূর করে দিল, যে অফিসিয়ালি অ্যানাউন্স করে বলে দিল যে ব্রেকআপ হয়ে গেছে। নাকি মামুনের এই সফলতা আপনি এখন যারা আপনাদেরকে পছন্দ করে বা আজকে হাজার হাজার অনেক লোক আপনাদের পছন্দের লোকজন এসেছে, তাদের উদ্দেশ্যে মানে আপনি মামুনের হয়ে কি বলতে চান? আমি মামুনের হয়ে বলতে চাই যে আপনারা সবাই আপনাদের দোয়ায় মামুনকে রাখবেন। ওর যখনই দরকার হবে, প্রয়োজন হবে, আমি যদি ওর পাশে নাও থাকি, আপনারা যেন সারা জীবন ওর পাশে থাকেন, সাহায্যের হাতটা যেন সারা জীবন ওর দিকে বাড়িয়ে রাখেন, এটাই আমার অলওয়েজ আপনাদের কাছে চাওয়া। লায়লার কাছে প্রশ্ন, আপনি সারা জীবন কেন থাকতে চাচ্ছেন না? আমি সারা জীবন থাকতে চাচ্ছি, এখন পরিস্থিতি অনেক রকম হইতে পারে সেটার উপরে। এখন সেলুন নিয়ে কিছু বলেন আপনারা। আমার সেলুন গ্র্যান্ড ওপেনিং আসলে মামুন যেহেতু বলেছেন সেলুন নিয়ে কিছু বলার জন্য, জি মামুনের কাছে প্রথম কোশ্চেন হচ্ছে, মামুন রাজু কি একটি সেলুন, সবাই একটু সাইলেন্ট, সবাই পিছন থেকে চুপ। রাজু কি একটি সেলুন আপনি তৈরি করেছেন? জি। এখানে এই সেলুনে ব্যয়বহুল টাকা খরচ হয়েছে। আমাদের এখনো আরো অনেক ডেকোরেশন বাকি আছে। আমরা একটু আগে ওপেনিং করে ফেলেছি, কারণ হচ্ছে যে আমরা 1 তারিখে যেটা ডেট নিয়েছিলাম ওইটা হচ্ছে শনিবার। তো আমরা শনিবারটা নিইনি, আমরা শুক্রবার নিয়েছি। অ্যান্ড শুক্রবারে আলটিমেটলি আমাদের মিস্ত্রিরা কিছু অসুস্থ হয়ে পড়ছে, তাই সবগুলো কাজ কমপ্লিট করতে পারে নাই। আমি আপনার কোশ্চেনের অ্যানসারটা দিচ্ছি। যে কোনো বিজনেস করতে গেলে একটা ফিনান্সিয়াল ইনভেস্টর লাগে। সো ডেফিনেটলি মামুনের ফিনান্সিয়াল ইনভেস্টর আছে, সেটা যে এই যে যেরকমই হোক না কেন। আমার মাসুদ ভাই, যে হচ্ছে বাংলাদেশের একমাত্র বিউটি এক্সপার্ট আমার কাছে, যিনি 2 যুগেরও অধিক বিউটি সেকশনে আছে। অ্যান্ড না না বয়স কম বলে কিন্তু ভাই অন্য কিছু করে, ওইটা এখন করা দরকার নাই। আমাদের ফিনান্সিয়াল ইনভেস্টর এই সেলুনটা দেওয়ার আমার প্রশ্ন কিন্তু শেষ হয়নি। জি। মামুন ভাই, আপনার সেলুনটার নাম দিয়েছেন কি? প্রিন্স কাট সেলুন। প্রিন্স কাট সেলুন। আপনি যেহেতু আপনার নামের প্রথম অক্ষরটা হচ্ছে প্রিন্স মামুন, সেদিক থেকে আপনি এই সেলুনের নামটা এই ধরনের করে জি। মেনশন করেছেন কিনা? জি। মানে আপনি কি বোঝাতে চাচ্ছেন? এটা প্রিন্স আমি বুঝাতে চাচ্ছি এটা প্রিন্সেস সেলুন, আর এই সেলুনে যারা আসবে সবাই প্রিন্স হয়ে যাবে। সবাইকে প্রিন্স যদি কেউ টাকলা থাকে তাদের টাকলা সমাধান করে দিব আমরা। যেমন আমার ভাই। আচ্ছা মামুন, আচ্ছা লাইলার মানে পছন্দের কেউ যদি এসে তার নাম বলে, তার জন্য কত % ডিসকাউন্ট থাকবে? লেলার পছন্দের কেউ আসবে আমি তো এটা আশা করতে পারি না। ওর পছন্দের কোনো ছেলে আসবে, আসলেও তার জন্য 100, তার জন্য না, মানে আমার পছন্দের আমার ভাইরা আসতে পারে, আমার ফ্যানরা আসতে পারে, আমার ফলোয়াররা আসতে পারে, আমার নাম বলে আছে। 65% ডিসকাউন্ট দিয়ে দিবেন। ও বাবা ঠিক আছে, ডান, এটাই দিয়ে দিব আমরা। ইন্ট্রোডিউস করতে চাই, এখানে আছে যিনি হচ্ছে আমার পার্টনার, যার আদলে, যার সহযোগিতায় আমি এই সেলুনটা দিতে পেরেছি, না হলে আমি দিতে পারতাম না এই সেলুনের বিজনেসটা। কারণ বিউটি সেকশনে মাসুদ ভাইয়া 2 যুগের অধিক, যে যিনি এক্সপার্ট, বাংলাদেশের একমাত্র বিউটি এক্সপার্ট আমার কাছে।
একমাত্র বিউটি মাসুদ এক্সপার্ট আমার কাছে। সহযোগিতা করছে, বহুত কিছু করছে। জানতেই চাই যে ভাইয়া আপনি অনেক বড় বড় সেলুন আপনার আছে এবং এই জায়গাটা মামুন কি কেন সিলেক্ট করলেন, মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে এক কথায় মামুন বেস্ট। থ্যাঙ্কস। সেক্টরে মামুন কি ঘুরে ফ্যাশন সেক্টরে বেস্ট, ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ইনশাল্লাহ পারবে, ইনশাল্লাহ। মাসুদ না, মাসুদ একমাত্র আরেকটা কথা, মাসুদ একমাত্র আমার কথাটা ইয়া করছে, আমার কথাটা গুরুত্ব দিছে মাসুদ। মাসুদের বলছি যে মাসুদ তোর একটা যে কোনো ব্যবসা ধরা দাও, মাসুদ করছে কাজটা। আমি খুশি হয়েছি মাসুদের প্রতি। খুব গরম লাগতেছে। প্রশ্ন বুঝছি না। জানতেই চাই যে এই সেক্টরটা যেহেতু আপনি অনেকদিন লিড দিচ্ছেন, মানে এই জায়গাটা মামুনকে ধরে রাখতে পারবেন কিনা? মামুন খুব বুদ্ধিমান, খুব জ্ঞানী, আর মামুন যা করে চিন্তা ভাবনা করে। আর ইতিমধ্যে আজকে কিন্তু এখানে এতগুলা ক্যামেরা আসছে মামুনের জন্যই। তো আমরা সবাই মানুষের জন্য আসছি। নিশ্চয়ই মামুন ভালোবাসা দিয়ে সবার অন্তরে জায়গা করতে পেরেছে বিধায় কিন্তু আজকে আমরা এসেছি এখানে। তো ইনশাল্লাহ পারবে, এতগুলো মানুষের মন যেহেতু জয় করতে পেরেছে, ইনশাল্লাহ আরো ভালো কিছু সে করতে পারবে। এবং একটা ব্যাপার নিশ্চিত করবেন যে হাজার হাজার মানুষ বাইরে মামুনের জন্য অপেক্ষা, মানে এই ব্যাপারটা কতটা ভালো লাগে যে ভাই পিছনে কারা কথা বলে একটু বলেন না, ওদের কাছে থামতে বের করে দেন, বের করে এটা দেন। 100% সাকসেস, 100% সাকসেস। আচ্ছা লাইলার কাছে একটু জানতে মামুন ভাই এখন কেক কাটবেন কখন, আপনি উদ্বোধন কখন হবে? শুভ উদ্বোধন আপনাদের সাক্ষাৎকার শেষ হলে আমরা এখানে একটা কেক কাটবো, আপনারা পারমিশন দিলে আমরা কাটবো। বাইরে হয়ে গেল, বাইরে আবার সাক্ষাৎকার লো নিব সবাই। দেখ এইছে এই যে আমার বোন চলে আসছে, থ্যাংক ইউ আমার বোনকে, থ্যাংক ইউ। সবাই একটা তালি দিবেন আমার বোনের জন্য। এটা কিন্তু আমার মেয়ে মরিয়ম, চিনে? মামুন ভাই আপনার বড় ভাই কিন্তু দেখতে পাচ্ছি না। নিউ হ্যাপি সেলুন। এটা আমার বোন দিয়েছে আমাকে, আমার বোনকে অনেক অনেক ধন্যবাদ। কি লাগবে? ও মাইক পড়ে গেছে, রাখো। তোমাকে দিলাম এটা। মামুন ভাই বিউটি সেক্টরে বর্তমান সময়ে এসে ভাইয়া বিউটি সেক্টরে বড় জায়গা জুড়ে রেখেছে বুঝি নাই। শাকিব খান তার একটা বড় সেক্টর করে ফেলেছে বিউটি সেক্টরে। জি জি জি। এবং তাকে দেখেই কি আপনি আসলে মূলত এই বিউটি সেক্টর নিয়ে কাজ করছেন? বিউটি সেক্টর নিয়ে কাজ করার প্রধান কারণ হচ্ছে আমি যেহেতু ফ্যাশন ইন্ডাস্ট্রিতে আছি, সো স্কিন রিলেটেড, হেয়ার রিলেটেড এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এগুলো যদি ঠিকঠাক না থাকে কখনো একজন হিরো হতে পারবেন না, কখনো অভিনয় করতে পারবেন না। আচ্ছা মামুন একটু শেষ করবো, আপনার সেলুন সম্পর্কে যারা আসবে কতদিন আপনার ডিসকাউন্ট থাকবে একটু যদি বলে দেন। এটা বলে মাসুদ ভাইয়া।